78 নম্বর আয়াত। আমার বাম আঙ্গুলটা দেখবেন, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, বুঝবেন। আপনি যে মাটির উপরে বসে আছেন, আল্লাহ আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। ও সিরাজগঞ্জবাসী, কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনতে হবে। আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়ে বলছে, বান্দারা শোনো, তোমরা যদি মাটির নিচে খুঁড়তে 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 সুড়ঙ্গ বানায় ফেলো, বিশাল বিশাল গভীর সুড়ঙ্গ মাটির নিচে, তার উপরে কাঁচ দিয়ে প্রোটেকশন তৈরি করে দাও, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও, আর্মি পিডিআর পুলিশ দিয়ে দাও, তবু আল্লাহ বলছে তুমি যেথায় থাকো না কেন, যেমন ভাবে থাকো না কেন, মালাকুল মউত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন। তিনি কে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লাগাও সেথায় বড় সিঁড়ি। মাথায় রাখতে হবে, যত আপনি মাটির নিচে লুকিয়েছেন, আকাশের উপরে পালিয়েছেন, মালাকুল মউত আসলে কি আর পালিয়ে যাওয়া যাবে? এবার আমার দুই চোখ দেখবেন সবাই। এই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য তোমরা কিন্তু বারবার আওয়াজ করছো। শোনো, যুবকদেরকে লাগিয়ে দিও না, ওরা মাথা ঠান্ডা আছে, ওদের মাথা ঠান্ডা রাখতে দাও। এই পর্যন্ত 5 বার তোমাদেরকে আমি গুনে গুনে কাউন্টার দিলাম। ইটস নট আ বিগ ডিল। ভালোবাসি, সহ্য করবো, ঠিক আছে, কিন্তু বারবার করলে আউট অফ সবর হয়ে যাবে। তোমরা যারা সেলফি তোর বামে চাচ্ছ, তোমরা ডানে, ওদেরকে দেখতে দাও, ওরাও চিৎকার করছে, কারণ আছে। তোমরা এদিকে চলে যাও, এই যে একদম পেছনে যাও, একদম এদিকে, একদম জান্ডা জান্ডা স্টেপটা একদম পেছনে। এই প্রিয় ভাইরা, এবার আমার দিকে না, এই যে আপনারা কোন কথা বললেন না, আমার আব্বা জান যুবক ভাই, একটু আমার দিকে তাকান। এই চোখটা এখন সবাইকে বন্ধ করতে হবে, just for 5 seconds, 5 সেকেন্ডের জন্য। আচ্ছা, কেন বন্ধ করবেন তাও বলছি। এখন চোখ বন্ধ করে ভাববেন যে আপনি 3.5 হাত মাটির কবরে কাফনে প্যাকেট হয়ে শুয়ে আছেন। ভাববেন, কল্পনা কল্পনা একটু কল্পনা, একটু চিন্তা করবেন যে আমি চোখ বন্ধ করে ভাববো আমাকে 3.5 হাত মাটির কবরে রাখা আছে, আমি মাটিতে কবরে শুয়ে আছি। একটু ভাববেন। আর একটা কথা ভাববেন, আপনার সামনে এখন মালাকুল মউত দাঁড়িয়ে আছে। রূহ কবজ করা বাকি, মালাকুল মউত আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। চোখটা বন্ধ করে এই দুইটা কথা ভাববেন, চোখ বন্ধ। স্টেজে যারা আছেন, আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, একটু চোখটা বন্ধ করবেন। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমার বিশ্বাস এই শাহজাদপুরের কোন যুবকের চোখ এখন খোলা নেই। তারা আমাকে ভালোবাসে, মুরব্বীরা আমাকে ভালোবাসে। মায়েরা, চোখটা বন্ধ করবেন। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা একটু নিচু হবে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, জাস্ট আবদার রাখছি। চোখ বন্ধ, মাথাটা একটু নিচু। আমি 1 থেকে 5 গুনছি, আপনারা জাস্ট কবরে শুয়ে আছেন এই অনুভূতিটা ভেতরে নিয়ে আসেন। 1, 2, ডানে যারা কথা বলছো, এই ছেলেরা চুপ হয়ে যাও, সবার চোখ বন্ধ থাকবে, কেউ চোখ খুলবেন না। 3, 4, 5, চোখ খোলেন, মাথা উঁচু করে আমার দিকে তাকান। এখন এই মাহফিলে যে বসে আছেন, শরৎপুর কাশীনাথপুরের এই মাহফিলে যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, সবাই নিজেকে একটা প্রশ্ন করেন, আমি যদি এখন এই মুহূর্তে এখানে মারা যাই, আমি আমার জীবনে এমন কোন আমল করেছি যে আমলের দ্বারা আমি যদি এখন মারা যাই, আমার খবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? আমি কি এমন আমল করেছি? আপনি নিজেকে জিজ্ঞেস করেন। যদি আপনার মন বলে ইয়েস, আমি তো এমন আমল করেছি যে আমলের দ্বারা এখনই মরলে এখনই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু এই মন যদি বলে না, আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব, তাহলে আমার প্রশ্ন, এখানে এমনও যুবক, এমনও মুরব্বী বসে আছে, আমি যদি স্টেজ থেকে নেমে যাই, কেউ রাগ করবেন না, পকেটে যদি হাত দেই, অনেকের পকেট থেকে এখন বিড়ি প্যাকেট বের হবে।
এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছে, পকেটে বিড়ির প্যাকেট রাখা আছে। না, আমি কাউকে আঘাত দিই না, আমি আঘাত দিই না। আর একটা কথা বলছেন, আমি যদি কোনো যুবকের মোবাইল ফোনটা এভাবে ঠাস করে বের করে নেই, ওখানে আপনারা যে কথা বলছেন খেয়াল করছেন? আচ্ছা, পাগল তো একটু ফোনটাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকা। মোবাইল ফোনটা বের করে যদি বলি, এই যুবক তোমার ফোনের লকটা আমাকে খুলে দাও তো, যদি সে খুলে দেয়, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, বাট এমনও যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোন চেক করলে উলঙ্গ নারীর ভিডিও খুঁজে পাওয়া যায়। আপনার জানলে আমার কথা বুঝে গেছে, আপনার জানলে আমার কথা বুঝে গেছে। এখানে এমন হয় না আমি হাসির জন্য বলি না, আমার কথা একটা হাসি দিলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, এটা লজ্জার বিষয়। এটা আপনাকে আমি চিন্তার খোরাক দিয়েছি, হাসি তামাশার জন্য আমি হাসি খুঁজে হাসি নাই তো। আপনাকে আমি আর একটা তথ্য দিচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। এখানে এমনও মানুষ বসে আছে যে আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একটা ওয়াক্ত নামাজও পড়ে না। প্রিয় ভাইয়েরা আমার দুইটা আঙ্গুল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুইটা ভাগ করেছেন। এক, the death of people, those who perform the salah. Number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। হাদিসগুলো যখন বলি মাঝে মাঝে আমার ওয়াজে, আমার এই গায়ের পশমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়, আমার বুকের মধ্যে আমার হার্টবিটটা থর 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 করে কাঁপতে থাকে, এত মারাত্মক এই হাদিসগুলো। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, আমার চোখের দিকে তাকান। চোখটা হবে গোল আকৃতির, মণিটা হবে একদম কালো কুচকুচে, চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, দেহে থাকবে একটা লম্বা সাদা জুব্বা, মাথা থাকবে একদম হাই লেভেল তথা লম্বা তাকড়া যুবক, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will just like a very very young man, যুবকের মতো এসে নামাজের সামনে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আপনারা সুবহানাল্লাহ কেউ আস্তে পড়বেন না, আমি জাস্ট তরজমাটা করে দেই। নামাজি বান্দার সামনে এসে বলবে, এই নামাজি বান্দা আসো, বের হও, চলে আসো। नामाजी बंदा बोल रहा है खुरूज, जाना है तो कहाँ जाना है, मेरी आखिरी ठिकाना कहाँ पर है मुझे बताओ। अरे जाओ कोথায়? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো মিয়া, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? এবার আমার হাতের দিকে তাকান তো, এইটা তো টিস্যু, এমন কেউ নেই যে জানে না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই টিস্যু কি গোল না চারকোনা? একটু জোরে বললে খুশি হতাম। গোল না চারকোনা? চারকোনা। আমি হাদিসটা বলছি, আগে আরবিতে বলে নেই, তারপরে বাংলাটা বোঝাই দিব। কাফাম মিন আফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর স্পেশালি গিফট হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বেনামাজি বান্দার মরণ যে কত ভয়ঙ্কর! এই মায়েরা যারা এসেছেন, বোনেরা, একদম কান খাড়া করবেন, যুবক ভাইয়েরা, মুরব্বীরা একদম অ্যাক্টিভ হয়ে যান। কবে আবার দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকের ওয়াজ যতক্ষণ পর্যন্ত দোয়া না হবে, একটা মুরব্বী যুবক এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক না বলে? আচ্ছা, আমি একটু পেছনে যাচ্ছি মাইক থেকে, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য একটু পেছনে গেলাম, আওয়াজটা কম যাবে কেন। মনে করেন বেনামাজি বান্দা তার ঘরের ভেতরে সোফায় বসে বসে টিভি দেখতেছে। আমার কথা বোঝা যায় না? না বুঝলে আবার ওয়াজটা তো কাজে আসে না। আরেকবার বলছি,
টিভি দেখতেছে, কথা কি বোঝা যায়? আচ্ছা, অথবা বেনামাজি বান্দা তার মোবাইল ফোনটা বের করে দিয়ে ফেসবুকে রিলস দেখতেছে, অথবা বেনামাজি বান্দা তার বেডে এমন ভাবে টাইট হয়ে শুয়ে আছে, হঠাৎ করে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে যাবে। তার চেহারা কেমন হবে? দুইটা চোখ হবে টকটকে লাল, দেহের চামড়া রং হবে একদম নীলাভ বর্ণের চামড়া, দেহের জামা হবে কালো কুৎসিত জামা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের চেহারা দেখার পরে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেপরদা মহিলা, স্বামীর সঙ্গে বেয়াদবি করা মহিলা চোখটা উল্টায়। আমার বাবা হার্টের পেশেন্ট, 3 বার হার্ট অ্যাটাক করেছে। আমার বাবা যখন মেডিকেলে ভর্তি ছিল রাজশাহী মেডিকেল কলেজে, আমি আমার বাবাকে দেখতে গেছিলাম। আমি খুব বড় ছিলাম না, অনেকটা ছোট ছিলাম। আমার বাবাকে যখন দেখতে যাব, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে আমার বাবার বেড, এটা হচ্ছে গেটের বাহিরের প্লেস যেখানে আমার আব্বাজান যুবক ভাইরা এই যে এখানে আছেন, এই হচ্ছে বেডের পাশের জায়গা, রুমের বাইরে। আমি যখন রুমে ঢুকবো দেখলাম যে একজন মুরব্বীও না আবার যুবকও না, বয়স অন এন অ্যাভারেজ 45, 40 কিংবা 50 হবে, অন এন অ্যাভারেজ। আমি দেখলাম উনি বসে বসে হাসতেছে, উনিও পেশেন্ট, রোগ হার্টের রোগী, হাসতেছে। আর ওই আপেল কিংবা বেদানা বসে বসে চিবাচ্ছে বা খাচ্ছে। আমি, আমার একজন ছেলে ছিল ভাই, আমার বললাম যে ভাই এরকম রোগী মেডিকেলে কেন, তো বাড়িতে থাকবে, ও তো সম্পূর্ণ সুস্থ। আমার আব্বা একজন আওয়ালের মাদ্রাসার প্রিন্সিপাল এবং একজন মসজিদের খতিব। উনি আব্বার কাছে গেলাম, আব্বা আমাকে বললো আপু তুমি একটু বাহিরে গিয়ে আমার জন্য একটা পার্টি নিয়ে আসো। পার্টি, আমি কি কথা ভুল বললাম? পার্টি বলো নাকি বলো? হ্যাঁ পার্টি, পার্টি। তো পার্টি বা পার্টি বা শপ, রাইট, পার্টি আনতে নিচে গেলাম রাজশাহী মেডিকেলের একদম বাইরে। তো পার্টি নিয়ে এই 5 মিনিটের পার্থক্য বা 2 মিনিট হবে, পার্টি নিয়ে আবার চলে আসছি। আমি যখন ওয়ার্ডে ঢুকবো, এন্ট্রি নিব, চিৎকার আর চিৎকার, কান্নার কান্না, কান্নার কান্না। আমি বললাম কি রে, কিসের কান্না? দৌড় দিয়ে গেছি। দেখছি একটু আগে যে যুবকটা তাগড়া দেখতে ছিল, বয়স মাত্র 35, 40 বা 45 হবে, দুনিয়াতে শেষ। তো দেখলাম যে ওনার এই মুখের ডান দিকে সাদা সাদা ফেনা বের হচ্ছে। এটা ভালো মৃত্যুর নমুনা নয়। খারাপ মৃত্যুর নমুনা হচ্ছে চোখটা উল্টে যায়, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়, ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত এটা চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়। একটা ধমক খাওয়ার সাথে সাথে ওর রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডানে বামে পেছনে দৌড়াতে থাকবে। এবার আমার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে। পেছন থেকে নিয়ে বেনামাজি রূহের দিকে একটা ধাওয়া। যুবক ভাইরা মুরব্বীরা বুঝবেন, ধাওয়া যখন মারবে না, ও রূহটাকে এমন করে ধরে যখন ছিঁড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও যদি কেউ নামাজি না হয়, আমার তো মনে হয় তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক আছে? এই যে আমার মাথার টুপিটা দেখতেছেন, এটা কিন্তু অনেক দামি টুপি। অহংকার নিয়ে বলছি না, একটু বোঝাচ্ছি মৃত্যু কাকে বলে। সিরাজগঞ্জবাসী, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এই যে চাদরটা, এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এটা অনেক দামি। আমি আবার বলছি, অহংকারের জন্য এটা বলছি, আমি মৃত্যু বোঝাতে চাই। এই যে জুব্বাটা পরে আছি, সৌদি জুব্বা, অনেক দামি, অনেক এক্সপেন্সিভ জুব্বা।
এই যে ঘড়িটা পরে আছি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে ভাবি, এই আসি তোর গায়ে এত দামি পোশাক, এত দামি টুপি, এত দামি জুব্বা, এত দামি চাদর, এত দামি ব্লেজার, এত দামি ঘড়ি, পেছন থেকে সিরাজগঞ্জের রোড হয়ে যাচ্ছি ঢাকা বিশ্ব রোড হয়ে, জাস্ট একটা ট্রাক এসে বাড়ি মারবে, গাড়িটা উল্টে যাবে, মাথায় আঘাত লাগবে, রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, রুহটা বের হয়ে যাবে, দেহের চাকচিক্যময় জামাগুলো পরে সাদা কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটিতে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক না? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিয়া রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ঠিক না বলে? রুহু যখন খামোশ হয়ে যাবে, আপনার লাশটা নিথর দেহ দুনিয়ার বুকে পড়ে থাকবে, এলাকার মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের দাদা, অমুকের নানি, অমুকের বউ দুনিয়ার মাটিতে আর বেঁচে নেই। ফেসবুকে পোস্ট শুরু হয়ে যাবে, আমার আব্বা দুনিয়ায় আর নাই, আমার মা দুনিয়াতে আর নাই, আমার কলিজার টুকরা, আমার সন্তান দুনিয়াতে আর নাই। জানাজার মধ্যে ফল নেমে যাবে মানুষ আর মানুষ। বাস যখন জানাজা শেষ হয়ে যাবে, আপনার লাশটাকে নিয়ে 3.5 হাত মাটির কবরে শোয়াই দিয়ে একটু 2 হাত খেয়াল করবেন। লুক এট মাই 2 hands, 2 হাত দেখবেন। যখন বাঁশ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে ভাবার চিন্তা করার সময় দিচ্ছি, আবারও আস্তে করে বলছি, আপনি কবরে দাফন হয়ে গেছেন, পুরো বডি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে গেছে, আপনার আত্মীয় ভাই বোন সবাই মিলে আপনাকে বিদায় দেওয়ার জন্য আসছে, বাসটা লেভেল হয়ে গেছে, এবার মাটি দিয়ে পুরো সব ঢেকে দেওয়া হচ্ছে, একটা কোনায় একটু মাটি কম হয়ে গেছে, উপর দিয়ে আলো ঢুকতেছে, আপনার কলিজা রক্তের আপন ভাই বলবে, এই খবরদার ফাঁকা রাখিস না, পুরো মাটি দিয়ে ঢেকে দে, মাটি দে, মাটি দে, মাটি দে। অন্ধকার কবরে মাটি দিয়ে যখন তারা 40 হাত দূরে আসবে, 2 জন ফেরেশতা আসবে। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্নের উত্তরটা দেন তো, মোট প্রশ্ন কবরে কয়টা হবে? না, ভুল বলেছেন, মোট প্রশ্ন হবে 4। আচ্ছা, আমি কিন্তু আপনাকে ডিসরেসপেক্ট করার জন্য বলছি না, এটা আপনাকে জানাবার জন্য বলছি। আমি প্রথম প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। বলেন তো আমাদের রবকে। এটা সিরাজগঞ্জের ডাকে আল্লাহ হয় নাই, আর একবার মিয়া জোরে সোরে আওয়াজ দেন আমাদের রবকে। আল্লাহ আমার রব। বলেন না আব্বাজান, যুবক ভাইয়ার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালি কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে এবার একটু মাইকটা হটাচ্ছি, সবাই উত্তর দিবেন। এইটা আমার মুখে কালো কালো কি? সিরাজগঞ্জবাসী অ্যাক্টিভ আছে। আরেকবার প্রশ্ন করছি, আওয়াজটা জোরে চাই। এটার নাম? আমি এখন যে কথাগুলো বলবো ঠিক কেউ বলবেন না, আগে ঠান্ডা মাথায় শুনবেন। আমি যখন বলতে বলবো ঠিক কিনা তখন আপনারা বলবেন। আমার দিকে তাকান। কবরের প্রশ্ন কখনো ব্রেন দিয়ে মুখস্থ করে উত্তর দেওয়া যায় না। এক্সাম্পল দিচ্ছি, বুঝবেন। আচ্ছা, এখানে বড় একটা কাগজ আছে। আই এম সরি টু টেক দিস পেপার, বাট আমাকে এক্সাম্পল দেওয়া লাগবে তাই এটা হাতে নিলাম। কাগজটা দেখা যায় আপনার জান যুবক ভাইরা? তাই একটু বললে আমি ওয়াজটা করতে ভালো লাগতো। দেখা যায়? আচ্ছা, সিরাজগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কি গো? সবচেয়ে বড় কলেজ সিরাজগঞ্জে? সরকারি কলেজ। আচ্ছা, এক্সাম্পল হিসেবে সরকারি কলেজে ধরে নিলাম, ওটাই ধরলাম। মনে করেন কালকে সকালবেলা সিরাজগঞ্জের সরকারি কলেজে আপনার এক্সাম আছে, পরীক্ষা আছে। আমি কিন্তু বুঝাবার স্বার্থে বলছি, খুব বুঝবেন। আপনি সাজেশন বুক, যেখানে পরীক্ষার প্রশ্নপত্র সাজেশন দেওয়া আছে, খুলেছেন। রাত বাজে 12টা, সকাল 10টায় আপনার পরীক্ষা আছে সিরাজগঞ্জের কলেজে। এখন প্রশ্ন করতেছেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা 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 আবার বলছি, ঢাকা 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 মুখস্থ করছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার মুখস্থ করতেছে। আচ্ছা, কালকে সকালে যখন গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, বলছে এই নাও, দিস ইজ ইওর কোয়েশ্চেন পেপার, এই নাও তোমার প্রশ্নপত্র, উত্তর দাও। যখন প্রশ্নপত্র হাতে নিয়েছেন, আপনার মুখে একটা মুচকি হাসি। হায় হায়, জো मैंने पढ़ा था वही आ गया। যা পড়েছিলাম তাই চলে আসছে। এবার তুমি কি করবা? ওই যে ব্রেন দিয়ে মুখস্থ করেছিলা, বাংলাদেশের রাজধানী ক ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। নাম্বার 100-তে 100 ব্রেন দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে চলে আসছেন। আপনি দুনিয়ার বুকে বলবেন আমি উম্মতে মুহাম্মাদি, আমি আমার নবীকে ভালোবাসি, আপনার মুখের দাড়ি আপনি ক্লিন শেভ করে ফেলবেন, আর কবরে গিয়ে বলবেন আমার নবী মুহাম্মদ। এটা কোশ্চেন করা সম্ভব হতে পারে না। কবরের প্রশ্ন কথা দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, ঈমান, আমল এবং চরিত্রের মাধ্যমে হওয়া লাগে। ঠিক কি না? এবার বলেন, আমি যে আমার দাড়িটা দেখিয়েছিলাম, আমি তো যুবক মানুষ, চাইলে ক্লিন শেভ করতে পারি মেয়েদের কাছে পছন্দনীয় হওয়ার জন্য। মাইন্ডে নেবেন না। আচ্ছা, আমি যে চাপদারি রেখে দিয়েছি, আমার আব্বা যান মুরব্বীরা, আপনাদের পায়ে আমার হাত, একটু গলাটা এবার খুলবেন। যুবক ভাইদের গলা খোলা আছে। আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আর একটু জোরে অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি ওরা দেখলে গায়ের মধ্যে চুলতে আসে। স্বামী দাড়ি রেখেছে, বলছে কি গো তুমি কি বুড়া হয়ে যাবা নাকি গো? তুমি কি এই বয়সে চাচা হওয়ার শখ জেগেছে নাকি গো? ইভেন যেই মেয়েদের বিয়ের সময় দাড়িওয়ালা পছন্দ হয় না, তাদেরকে বলে দিবা আমার পক্ষ থেকে তোমার মতো রুচিওয়ালি মেয়ের জন্য বিটিএস এ হিজরা ছাড়া সেকেন্ড অপশন আছে। আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মুসলমানি দিয়ে দিল একটু জায়গা মতো। বসো না না বসো। আমি একজনকে দেখতে পেয়েছি, যুবক মানুষ উঠে যাচ্ছিল। আচ্ছা, আমি একটা কথা আগে বলে নেই,
এই 1.5 ঘন্টা পরে একজন চোখে আসলো যে উঠে যাওয়ার ট্রাই করছিল, আমার চোখে আসছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, দোয়া হবে না ওয়াজ চলবে? I didn't hear the sound. আমার কানে একটু প্রবলেম আছে, আবারও বলছি, দোয়া চলবে না ওয়াজ চলবে? আমি এসেছি 10:15-তে, এখন বাজে 11:35। কমিটিকে আমার ফর্মে স্পষ্ট উল্লেখ করা আছে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না। তাহলে আমি বেশি করছি কেন? এর কারণ সব জায়গায় নিয়ম দিয়ে ফর্ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে বন্ধ করতে হয়। তাকবীর, নারে তাকবীর। কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসা দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। একটু কাশি দেন সবাই মিলে। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, আমরা সবাই খুশি না বেজার? আমার মনে হয় ইসলাম দিয়ে যদি দেশ চলে, রাত বাজে 2টা, সিরাজগঞ্জের শহরে একজন যুবতী মেয়ে রাস্তায় হাঁটবে, সেই মেয়েটা ধর্ষণের শিকার হবে না, সেই মেয়েটা ইফতিজিংয়ের শিকার হবে না। আমার বিশ্বাস ইসলামের পতাকা বাংলাদেশে জাস্ট নয়, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে একদিন ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সবাই মিলে গান। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, যে কিনা বলে? এই তো 3টে প্রশ্ন শেষ। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। মাঝে গামছা বেঁধে বসে যান, চুপ করে শুনবেন, মাথায় জাস্ট ঢুকালে হবে না, ঈমানটা তাজা করতে হবে। ফেরেশতা বলবে, কি রে বাবা, তুমি তো একটা প্রশ্নও আটকাইলা না রে ভাই। কথা বোঝা যায় না? বলতে হবে, কথা বোঝা যায়? বললাম তোমার রব আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম। আরে বাবা রে বাবা, what is the source of your knowledge? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম আস্তে হয়ে গেছে, আবার কিতাবটার নাম আল কোরআনের তাফসীর করে গেছেন আমাদের সকলের কলিজার টুকরা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। ওনাকে 12 বছর জেলখানায় রাখা হয়েছে, নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নয়। আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এই সিরাজগঞ্জের ভাইরা, উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায়
ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সবগুলো দিল্লি গিয়ে পড়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, ক্ষমতার চেয়ারে বসে যারা ভাবছো আমাকে আর কেউ নামাতে পারবে না, মাথায় রাখবা গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরে থাকে না। আরে মিয়া, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। অতএব যাদের ক্ষমতা